বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত এই মহিলা কলেজটির সুনাম স্থানীয় পর্যায়ে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছে। তবে হঠাৎই কলেজটি ভাঙা হচ্ছে দেখে অনেকে আশ্চর্য হন। কি এমন হলো যে কলেজটি এভাবে ভাঙা হচ্ছে? খোঁজ নিয়ে জানা যায়, কলেজটির ভবনসহ জমি বিক্রি করে দিয়েছেন অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী। ঘটনাটি জানাজানি হলেও অধ্যক্ষকে জিজ্ঞেস করেন কলেজ শিক্ষকরা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হোসেন আলী। ঘটনাটি নিয়ে প্রতিবাদ করলে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন তিনি। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জেলা পরিষদ থেকে যে এই জায়গাতে একটা বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, হঠাৎ করে শুনি যে জায়গাটা বেচে আলছে। হোসেন আলী সাহেব যে কলেজের যে প্রিন্সিপাল, ওনার মাতা জায়েদা খাতুনের নামে 9.5% ভূমির মালিকানা ছিল। এই মালিকানা থেকে এই প্রিন্সিপাল হোসেন আলী সাহেব 8% সম্পত্তি ওনার কাছ থেকে লিখে নেন। কথা ছিল এই কলেজের ভবনটা আমাদের শিক্ষার্থীদের হোস্টেল হবে, কিন্তু আমরা 24 সালে আমরা এসে যেটা শুনতে পাই, কারণ লোকজন মারফত, যে কলেজটা নাকি ভবন সহ বিক্রি হয়ে যায়। জায়গা সহ ভবনটা বিক্রি করে ফেলছেন। জানার পরে উনি আমাদের দুইজনকে সাসপেন্ড করে ফেলছেন অলরেডি। এখন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে। জানা যায়, 2010 সালের 12 অক্টোবর বাস স্ট্যান্ড সংলগ্ন 8% জায়গা জায়েদা খাতুন তার ছেলে হোসেন আলী চৌধুরীকে দলিল করে দেন। এর 3 মাস পর 2011 সালের 10 জানুয়ারি একই জায়গা স্বামীর নামে 2009 সালে প্রতিষ্ঠিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজকে লিখে দেন তিনি। দলিলের সাক্ষী ছিলেন হোসেন আলী চৌধুরী ও তার ভাই শওকত আলী চৌধুরী। 2022 সালের 6 জুন কলেজটি এমপিওভুক্ত হওয়ার আগে সেখানে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয় 3 তলা ভবন। কিন্তু সেখানে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ প্রায় 300 জনের জায়গা সংকুলান না হওয়ায় 2024 সালে অন্যত্র 38% জায়গা ক্রয় করে সরিয়ে নেওয়া হয় কলেজের কার্যক্রম। আর শুরু হওয়া কলেজে BM শাখার ক্লাস হতো। পুরাতন ওই ভবনসহ কলেজের জায়গায় নারীদের একটি হোস্টেল করার পরিকল্পনা ছিল। এরই মধ্যে 2024 সালের 12 সেপ্টেম্বর অধ্যক্ষ হোসেন আলী 1,33,54,000 টাকায় স্থানীয় আয়শা আক্তারের কাছে জায়গাসহ কলেজ ভবনটি বিক্রি করে দেন। সম্প্রতি ঘটনাটি জানতে পারেন কলেজের শিক্ষকরা। তারা অধ্যক্ষের নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের কথা জানান। তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ, আমাদের প্রতিষ্ঠানের টিউশন ফি থেকে শুরু বিভিন্ন কার্যক্রমে তার বিভিন্ন ধরনের দুর্নীতি এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে ভূমি আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জায়গায় যে সম্পত্তিগুলো তার দখলে রাখা। একজন অধ্যক্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষ থাকাকালীন সময়ে কি করে সে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করতে পারে? প্রতিষ্ঠানের জায়গা এবং বিল্ডিং সহ কিভাবে তিনি সরকারের অনুমতি দ্বারাই বিক্রি করতে পারে? এ নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আলী চৌধুরী জানান, দলিলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে বিষয়টি সমাধানের কথা জানান। তবে নিয়োগ বাণিজ্যের কথা অস্বীকার করেন তিনি। এটা মিস্টেক হয়েছে, এটা কিভাবে আমি উকিলের সাথে বুঝি কিভাবে কি করা যায়, আমি দেখি কি করা যায়। এদিকে জমির ক্রেতা আয়শা আক্তারের দাবি, কলেজের ভবনসহ জমিটি কিনে নিয়েছেন তিনি। ইতোমধ্যে এ ঘটনায় উত্তেজনা দেখা দেওয়ায় আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে আদালতে 144 ধারা জারির আবেদন করা হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি দুই পক্ষকে ডেকেছিলাম। দুই পক্ষকে ডাকার পরে ওনাদের কথা শুনেছি। কথা শোনার পরে আমি একটা তদন্ত কমিটি আজকে গঠন করব। তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি রিপোর্ট দিলে রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদুল্লাহ বলেন, এখানে অধ্যক্ষের দায় থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ইউনূস সাহেব ওনাদের দুই পক্ষ নিয়ে বসছেন, তদন্তের জন্য দিয়েছেন। তদন্ত হয়ে আসুক, তারপরে আমরা একটা ফয়সালা যাবো ইনশাআল্লাহ। এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দিকটা লক্ষ্য করে বাকি অন্য কাজ করতে হবে। কলেজের ক্ষতি হবে, এই কাজ করা যাবে না। আমরা ক্ষতির জন্য আসি না, সব উপকারের জন্য আসছি। সব মানুষও ক্ষতি থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, প্রতিষ্ঠান বেঁচে থাকবে, সবকিছুই ক্ষতি থেকে বেঁচে থাকবে, সবার উপকার হবে। বিষয়টি সমাধান করে কলেজের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।